পটুয়াখালীতে একই নদীর ৮ কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে ৩টি সেতু। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর পানি প্রবাহ, জমছে পলি, হুমকির মুখে পড়েছে মাছ সহ 450 প্রজাতির জীববৈচিত্র্যের এই অভয়াশ্রম। সমন্বয়হীনতা আর পরিকল্পনাহীনতার এসব সেতুর কারণে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় ৯৫০ কোটি টাকা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের সলিমপুর নাচনাপাড়া এলাকায় ২০১১ সালে ৬৫ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল সেতু নির্মাণ করে সড়ক ও জনপদ অধিদপ্তর। এর ৫ কিলোমিটার দূরে বালিয়াতলী পয়েন্টে ১২০ কোটি টাকা খরচে সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এই সেতুর ৩ কিলোমিটার দূরে ৯৫০ কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করছে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। মাত্র ৮ কিলোমিটারের মধ্যে পরপর ৩টি সেতু নির্মাণে পানি প্রবাহে বাধা পড়েছে। পলি জমে কমছে নাব্যতা, হুমকির মুখে ৪০ কিলোমিটার দীর্ঘ এই মৎস্য অভয়াশ্রমের জীববৈচিত্র্য। ৩ কিলোর ভিতরে ৩টা ব্রিজ হওয়ার কারণে এখন আমরা দেখতেছি আমাদের প্যাডের রিজিকও নষ্ট হয়ে গেছে। জেলেরা যে আগে যে পরিমাণ মাছ পাইতো ওই পরিমাণ মাছ এখন পায় না। ২ বছরের জন্য হারা কাজ ধরছে, এখন মনে করেন আমাকে হারা ভাঙ্গিয়ে দিতে আছে। কি করব আমরা কমে যাব, আমাকে পুনর্বাসন দেখ, আমরা নামিয়ে যাই। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। অভিযোগ রয়েছে কোনো পরিকল্পনা ছাড়াই ইচ্ছেমতো এসব স্থাপনা নির্মাণে সরকারের লোকসান প্রায় ১,০০০ কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় না, এমপিদের ইচ্ছায় না, ওখানকার জনগণ কি চায়, ওখানকার পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতি কি চায়, সেই পরিকল্পনা করলে পরে আমরা অর্থ সাশ্রয় যেমন হবে এবং জনগণও সেই পরিকল্পনা গৃহীত পরিকল্পনা জনগণ উপকৃত হতে পারবে। সেতুর কাছের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমাদের নদীর আরো নব্যতা সংকট তৈরি হচ্ছে এবং ওই জায়গাগুলোতে নদী অনেকটা সরু হয়ে যাচ্ছে। ইলিশ সহ অন্যান্য মাছের যে বিচরণ ক্ষেত্র বা প্রজনন ক্ষেত্র এগুলো কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আসলে আমাদের আন্ধারমানিক নদী হয়তো একসময় মাছ শূন্যও হয়ে যেতে পারে। আন্ধারমানিক নদের নাব্যতা, পানি প্রবাহ এবং ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এখনই সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।